নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা দুর্দান্ত একটি প্রকল্পের ব্যাপারে। লক্ষ্মী ভাণ্ডারের মতো এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের পুরুষেরা 1000 টাকা করে ভাতা পাবেন। তাহলে আসুন দেখে নিই কারাও কিভাবে এই 1000 টাকা করে পাবেন। গভর্নমেন্ট স্কিম, এবার পুরুষরাও মাসে মাসে 1000 টাকা পাবে লক্ষ্মী ভাণ্ডারের মতো। তাহলে আসুন দেখে নিই কেমন করে পাবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে ছেলেদের কথাও এবারে চিন্তা করে নতুন সরকারি প্রকল্প নিয়ে আসলো। আমরা সকলেই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে দেওয়া হয়ে থাকে, কিন্তু ছেলেদের জন্য সেরকম কোনো প্রকল্প ছিল না। আর এই কারণের জন্যই এবারে এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। গভর্নমেন্ট স্কিম ফর মেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মেয়েদের জন্য প্রচুর প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান। আগে এই প্রকল্পের অধীনে রাজ্য সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো, তবে সেই টাকা এখন বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের মহিলাদের এই ধরনের আর্থিক সাহায্য দেওয়া হয়। অধিকাংশ রাজ্যেই ছেলেদের জন্য বিশেষভাবে কোনো গভর্নমেন্ট স্কিম নেই বলেই অভিযোগ। আর এবার এই সকল অভিযোগকে দূরে সরিয়ে ছেলেদের জন্য একটি প্রকল্প চালু করা হলো, যে প্রকল্পের আয়তায় আবার 1000 2000 নয়, একেবারে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প। মূলত ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। এই দেশের বহু মানুষের পেশা হলো কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বহু মানুষও কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে অনেক সময়ই শোনা যায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক। এবার তাই তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের। আসুন তাহলে এবার জেনে নেই কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত 10 বছর থাকতে হবে। আবেদনকারীর বয়স 60 বছরের অধিক হতে হবে। উল্লেখ্য, তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর ক্ষেত্রে 55 বছর হলেও আবেদন করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক 1 একর জমি থাকতে পারে। ভূমিহীন কৃষক হলেও এই স্কিমে আবেদন করা যাবে। কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগেই যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। জানা গিয়েছে রাজ্য সরকারের এই কৃষক ভাতা প্রকল্পে মূলত অফলাইনে আবেদন করা হয়, তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে জমা দিয়ে দিতে হবে। তবে কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য অবশ্য বেশ কিছু নথিপত্র লাগবে। আবেদনকারীর আধার কার্ড অথবা রেশন কার্ড, জমির মালিকানার প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র, স্থানীয় অঞ্চল প্রধানের শংসাপত্র, ব্লক উন্নয়ন আধিকারিকদের থেকে অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট, ব্যাংকের পাসবই এবং একটি মোবাইল নম্বর দরকার হয়। এখন থেকে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে শুধু রাজ্যের মহিলারা উপকৃত হবেন এমনটাই নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের জন্য প্রচলিত এই নতুন গভর্নমেন্ট স্কিমের দ্বারা বহু কৃষক সহায়তা পাবেন বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা নতুন যে প্রকল্পটি, সেই প্রকল্পের নাম হলো কৃষক ভাতা। এই কৃষক ভাতার মাধ্যমে কিন্তু মাসে মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। তো কারা কারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সবকিছুই আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।